আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর 32 এবং আমরা সূরা লোকমানের আয়াত নম্বর 28 ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সরি, মিট করতে গিয়ে আপনি মিট হয়ে গেছে সবাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। ইন্নাল্লাহা সামিউম বাসীর। এটি সূরা লোকমান আয়াত নম্বর 28। আমরা এর উপরে তাদাব্বুর, শব্দের উপরে তাদাব্বুর। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আয়াত সমূহে মানব জাতির জন্য কি মেসেজ তিনি প্রেরণ করেছেন। প্রত্যেকটি আয়াতের মধ্যে জীবনের চিত্র ফুটে ওঠে। প্রত্যেকটি আয়াতের উপর গবেষণা, ঈমান বাড়বে, অহংকার দূরীভূত হবে, বিনয় এবং নম্রতা আসবে। প্রত্যেকটি আয়াত গোটা পৃথিবী যত জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞান আলোকে 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 ওভারটেক করে সঠিক সত্য মানদণ্ড প্রতিষ্ঠিত করবে যেই জিনিস, সেই জিনিসের নাম হলো কোরআন। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে তাদাব্বুর করার তৌফিক এনায়েত করেছেন। দেখি ছোট্ট আয়াতের ভিতরে কি কথা লুকায়িত আছে। মা খালকুকুম ওয়ালা বা'সুকুম। মা মানে কোনো ব্যাপারই নয়, কিছুই নয়। খালকুকুম তোমাদের সৃষ্টি করা, সেটা প্রথমবার সৃষ্টি হতে পারে, সেটা দ্বিতীয়বার সৃষ্টি হতে পারে। কারণ একবার আমরা সৃষ্টি হয়েছি আলমে আরওয়াহে রূহ হিসেবে, দেন সেকেন্ড সৃষ্টি হয়েছি আমরা দুনিয়ার জীবনে, মায়ের মাতৃগর্ভে। এরপরে মারা যাব, মাটিতে আবার মিশে যাব, দেন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই যে সৃষ্টিগুলো, মা খালকুকুম, আল্লাহ তাআলার জন্য এগুলো কোনো ব্যাপারই নয়। ওয়ালা বা'সুকুম, এবং এটাও কোনো ব্যাপার নয়, বা'সুকুম তোমাদেরকে পুনরায় জীবিত করে তোলা, তার মানে পুনরুত্থান করানো, হুবহু পুনরায় আবার রাইজিং করাটা আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ই নয়। মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। ইল্লা শব্দের অর্থ হলো ব্যতীত, মানে এটা ব্যতীত আর কিছুই নয়, যে কানাফসিন ওয়াহিদা, একজন ব্যক্তিকে, মাত্র একটা মানুষকে বানাতে, একটা আত্মা বানাতে, মাত্র একটা ব্যক্তি বানাতে যতটুকু, ঠিক ততটুকুই। সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআন বোঝাকে সহজ করে দেয়, সাইকোলজি কোরআনকে বোঝা সহজ করে দেয়। আমরা যেমন প্রিন্ট আউট করি কোনো একটা ডিজাইন, কোনো একজন ইঞ্জিনিয়ার, কোনো একজন গ্রাফিক ডিজাইনার একটা ডিজাইন, কঠিন একটা ডিজাইন হয়তোবা আর্ট করেছে, করতে বহুদিন লেগেছে হয়তোবা, যখন সেটাকে একটা ডাটাবেস তৈরি করলে এরপরে শুধু প্রিন্ট আউট, এবার শুধু প্রিন্ট আউট, এবার যদি 1000 কপি বানায়, বাংলাদেশে শিক্ষা বোর্ডে পরীক্ষা হয়, তখন প্রশ্নপত্র লেখে, বোর্ড কর্তৃপক্ষ প্রশ্নপত্র ছাপায়, মনে করো এসএসসির পরীক্ষাপত্র ছাপালো, তো তারা মূল রাফ কয়টি, মাত্র একটি, সেটাকে এবার প্রিন্ট আউট করে গোটা দেশে ছড়িয়ে দেয়। তাহলে ওখান থেকে লক্ষ লক্ষ কপি হলো, বাট মূল একটা কপি করা হয়েছে, একটা রাফ কপি করা হয়েছে। এরপরে যে লক্ষ লক্ষ কপি করা হলো, প্রিন্ট আউট করা হলো, তো কষ্ট তো ওই একটার উপরে, মানে একটার উপরই, একটা করতে যতটুকু, ওই 1000টার একই সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়াকে সৃষ্টি করেছেন, বাস শেষ। এবার বর্তমান সময়ে প্রায় 700 কোটি মানুষ পৃথিবীতে,
জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, ইত্যাদি ধারাবাহিকতা চলতেই থাকবে। সব নূতন সৃষ্টি, পুরাতন সৃষ্টি, নূতন বানানো, সব ওই আদম আলাইসাল্লামকে বানিয়েছেন, হাওয়া আলাইসাল্লামকে বানিয়েছেন, বাস শেষ। ইল্লা কানাফসিন ওয়াহিদা। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সামি', সমস্ত কণ্ঠ শুনেন, শুধু মানুষের কণ্ঠ নয়, সমস্ত সৃষ্টিজীবের কণ্ঠ আছে। হ্যাঁ, পিপিলিকা কখনো তাকিয়ে কি দেখেছেন যে পিপিলিকা যখন পাল থাকে তখন এক পিপিলিকা আর এক পিপিলিকার সাথে একটু সামান্য, আমরা যেমন ওই হ্যান্ডশেক করি ঠিক এরকমের কখনো খেয়াল করে দেখবেন, সামান্য একটু যেন মুখটা একটু মিলাচ্ছে, আবার গতিতে চলতেছে, একটা আসতেছে পিঁপড়া এদিক থেকে, একটা যাচ্ছে ওদিকে বিপরীতমুখী যাচ্ছে, কিন্তু পথিমধ্যে যেন একটু সাক্ষাৎ। কখনো পিঁপড়ার পাল দেখলে তাকিয়ে দেখবেন যে একটা মিট করতেছে, যেন কিছু মিট করতেছে, যেন কিছু বলতেছে। সামিয়া মানে সমস্ত কণ্ঠ যিনি শ্রবণ করেন তিনি আল্লাহ। বাসির, সমস্ত কর্ম অবস্থা পরিলক্ষণ তিনি করেন। সুবহানাল্লাহ, তিনি হলেন আমাদের আল্লাহ। তাহলে তোমাদের সৃষ্টি করা এবং তোমাদেরকে পুনরুদ্ধার করা কেবল একটি মাত্র মানুষ বা একটি আত্মা সৃষ্টির মতন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি সামিয়া, তিনি বাসীর, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে তোমাদের সৃষ্টি করা এবং তোমাদের পুনরুদ্ধার করা একটা আত্মার সৃষ্টির মতনই সহজ, এটা কঠিন কোনো কাজ নয়। ইল্লা কানাফসিন ওয়াহিদা, এটা কোনো কঠিন কাজ নয় আল্লাহ তাআলার জন্য। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমতা এতই বিস্তৃত, পরম, যে তিনি গোটা সমগ্র মানব জাতিকে সৃষ্টি এবং মহাপ্রলয়ের দিন তাদেরকে পুনরুদ্ধার করা, এটা যেন ছোট্ট একটা প্রাণীর সৃষ্টির মতন। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে হুকুম দিয়ে রেখেছেন, কাগজের প্রিন্ট আউট তো একই হয়, মূল রাফ যেটা আছে ওটাকে প্রিন্ট আউট করলে একই হয়, কিন্তু সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা তো এই প্রিন্টারের মতন বানাননি, তাহলে তো সব মানুষ দেখতে একই রকম হতো। আপনি দেখতেছেন যে আলাদা আলাদা, স্বামী নিয়ে টানাটানি লাগতো, ছেলে মেয়ে নিয়ে টানাটানি লাগতো, মেয়ে নিয়ে টানাটানি লাগতো, স্ত্রী নিয়ে টানাটানি লাগতো, বলতো এই আমার স্ত্রী, দেখতে একই রকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌদি আরবে মহিলারা একটা মার্কেটে, যারা সৌদি আরবে আসেন হয়তো বা কোনো বোন জানেন যে একটা মার্কেটে, মহিলা মার্কেটগুলোতে তো পুরুষ প্রবেশ করতে পারে না, তো সবাই বোরকা পরা, সবাই সবাই হিজাব পরিধানকারিনী, বা তারপরও প্রত্যেক স্বামী, প্রত্যেক ছেলে মেয়ে তার মাকে বা তার বোনকে চিনে নেয়, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে চিনে নেয়, হোক না হাজার লক্ষ মহিলা বোরকা পরিহিতা, তার মধ্যেই চিনে নেয়। প্রত্যেককে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তারপরও একটা ভিন্ন, ভিন্ন যেমন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন, যেমন আই স্ক্যানিং, অনুরূপভাবে প্রত্যেকটি বিষয়কে আল্লাহ ভিন্ন করেছেন। এই হলো তিনি খালেক। তো আল্লাহ তাআলা এখানে সমস্ত সৃষ্টিকে, তার মানে সংখ্যায় ছোট বড় কোনো পার্থক্য নেই, পাশাপাশি তিনি প্রত্যেক কথার শ্রোতাও, প্রত্যেক আচরণ পরিপূর্ণ তিনি দর্শক, আমাদের যাবতীয় অ্যাক্টিভিটি। তো এখানে কানাফসিন ওয়াহিদা, এটা হলো সবচেয়ে বড় বিষয়, যে আল্লাহ তাআলার সমান ক্ষমতা, অল্প বা বহু, কয়েক কোটি মানুষ সৃষ্টি করার, একটা মানুষ সৃষ্টি করা, হাজার কোটি জীব জানোয়ার সৃষ্টি করার মাত্র একটা কপি, একটা বানানো, এটা যত সহজ আল্লাহ তাআলার জন্য ঠিক এই রকমের সহজ। তার পক্ষে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ সৃষ্টি করা, জীবিত করা, মৃত্যু করা, এক একটি প্রাণীর সৃষ্টির মতনই সহজ। আল্লাহ তাআলার অফুরন্ত শক্তি, তার নিয়ামত আমরা ভোগ করতেছি, কথা স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তাআলা আমাদেরকে নজরে রেখেছেন। শূন্য দৃষ্টি নয়, অনর্থক নয়। তো আল্লাহ তাআলার এই সমস্ত ক্ষমতা কথা মানুষ যদি একটু রিয়ালাইজ করে, তাহলে অহংকার, গর্ব সব ভেঙ্গে একাকার হয়ে যাবে। আল্লাহর অবাধ ক্ষমতা,
আর আমাদের কত কি পরিমাণ সীমাবদ্ধতা, আমাদের আমাদের কি পরিমাণ সীমাবদ্ধতা। তো এই আয়াতের সাথে আমরা বলবো যে আমরা যা কিছু করি, যেহেতু আল্লাহ তাআলা সব জানেন, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যতদিন আমরা হায়াত আছি, ততদিন আমরা জীবিত আছি। কোরআন হাদিসের দৃষ্টিতে জীবিত থাকতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি জীবিত, আমি জীবিত, মানুষের দৃষ্টিতে জীবিত, বিজ্ঞানের দৃষ্টিতে জীবিত, তারপরে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে জীবিত, কারণ এখন আপনার রুহু চলমান, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড বের করতেছেন, মুভিং হচ্ছে ইত্যাদি, তাকাচ্ছেন ইত্যাদি, তার মানে জীবিত। কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে জীবিত হওয়ার আরেকটা ব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার রবকে স্মরণে রাখে, স্মরণ করে, আর যে স্মরণ করে না, যে আল্লাহর জিকির আজগার তাসবিহ তাহলিল রবের কথা স্মরণে রাখে, যে স্মরণে রাখে না, উভয় দৃষ্টান্ত কি? উভয় দৃষ্টান্ত হলো কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, একজন জীবিত, ওদের উপমা, একজন দুইজন, দুজনই জীবিত, দুনিয়ার দৃষ্টিতে জীবিত, বিজ্ঞানের দৃষ্টিতে জীবিত, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে জীবিত। কোরআন হাদিস বলতেছে যে যে আল্লাহ স্মরণ করে সে জীবিত, আর যে স্মরণ করে না সে মৃত। মৃত্যু যেমন কোনো কিছু করতে পারে না, নিজের কল্যাণ করতে পারে না, সওয়াব অ্যাড করতে পারে না, হাসানাত সংগ্রহ করতে পারে না, ঠিক এই রকমের ও জীবন যাপন করতেছে, সকাল বিকাল পার হচ্ছে, বাট কোনো নেকামলের খাতায় শূন্য। আর একজন ব্যক্তি সদা সর্বদা জিকির আজগার তাসবিহ তাহলিল রবের স্মরণে আছে, ফেরেশতারা লিখতেছে। কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। একটা গাছ দাঁড়িয়ে আছে, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, কি সুন্দর পাতা, কি সুন্দর সবকিছু, বাতাস আসতেছে, দুলতেছে, মানুষের চেহারা, মানুষ গাছের দিকে তাকিয়ে প্রশান্ত হয়। পাশাপাশি আর একটা গাছ দাঁড়িয়ে আছে, খাখা, পাতা নেই, ডাল, সব শুকনো, রস নেই, কষ নেই, দেখতে সুন্দর নেই, শুধু দাঁড়িয়ে আছে। তার মানে এই গাছটা মরে গেছে, আর একটা গাছ জীবিত। কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। তো এই আয়াতগুলো এবং আমাদেরকে এই কোরআন কারিমের আয়াত থেকে যে বিষয়টি, সেটি হলো যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের বাইরে আপনি কি করেন, সেটাই এর মাধ্যমে আপনি নিজেকে প্রমাণ করবেন কি আপনি মরে আছেন না জীবিত আছেন। মরবেন তো একদিন, আমরা সবাই মারা যাব, সব শেষ হয়ে যাবে। নিজের মুখ হা করে আছে, আর একজনের মুখ বন্ধ করে দেয়, দেখছেন না মানুষ মারা গেলে কি হয়? হাত পা ছড়াইয়ে ছিটে যেভাবে মারা গেছে, বাস ওইভাবেই হার্ড হয়ে আছে, শক্ত হয়ে আছে, পা শক্ত হয়ে গেছে। তারপরে 2-3 জন মিলে পা কি করে, পায়ের পরে শক্ত করে রশি দিয়ে বেঁধে দেয়। নিজের পা নিজে বন্ধ করতে পারতেছে না, নিজের হাত বন্ধ, হাতে অনেকে মুষ্টি থাকে, হাতের মুষ্টিগুলো খুলে দেয়, মুখ হা করে আছে, তারপরে কি করে রশি দিয়ে বেঁধে দেয়, চোখ খোলা আছে, চোখ বন্ধ করে দেয়। এই হলো আপনার আমার অবস্থা। আবার সেখানে আপনি তসবিহ তাহলিল পড়বেন, মরার আগে জীবিত, মরার আগে জীবিত থাকেন, মৃত্যুর স্মৃতি মনে রাখেন, অনুশোচনায় থাকেন, তওবার মধ্যে থাকেন, আল্লাহর বড়ত্ব আর ক্ষমতা ইত্যাদি বুঝে অহংকার ত্যাগ করেন, মানুষকে পারলে পরোপকার করেন, ধৈর্যকে বৃদ্ধি করেন, স্বার্থপরতা, গর্ব করা ইত্যাদি, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, হেনস্থ করা, কাউকে কথার মারপিটে কষ্ট দেওয়া ইত্যাদি পরিত্যাগ করেন। হতে পারে আপনি যাকে ছোট মনে করতেছেন ও আরো 5 বছর জীবিত থাকবে, 5 বছরে নেকামল করবে, আপনি তো চিৎপটাং হয়ে কবরে শুয়ে আছেন, নেকামল আপনার বন্ধ, তো ফায়দা, লাভবান কে হলো? এবং ওই জায়গাটা এমন যে ইচ্ছা করলে অ্যাডেড ডিডেক্টেড করা যায় না, যে ডলার, দেরহাম, দিনার, রিয়াল, সৌদি দিয়ে ওখানে কিছু হায়াতটা কিছু এক্সটেনশন করা, যেটা সম্ভবপর নয়, এটা রিনিউয়াল হয় না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ডও অ্যাডেড ডিডেক্টেড করা যায় না যেহেতু। অতএব প্রতিদিন একটু করে আল্লাহর দিকে ফিরুন, কারণ যা আপনার কাছে বড় মনে হয় আল্লাহর কাছে সেটা ক্ষুদ্র।
হ্যাঁ, আর্থিকতায় মানুষ বড় মনে করে, সামাজিকতার সম্মানে মানুষ নিজেকে বড় মনে করে, শারীরিক সৌন্দর্য থাকার কারণে মানুষ মনে করে আমি আমি ডিফারেন্ট। আল্লাহ তালার কাছে এগুলো এগুলো কোনো কিছুই নয়, ক্ষুদ্র। বরং কে স্মরণে আছে কে স্মরণে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন আল্লাহ ওই দিকে নজর দেন না। কে কোন ন্যাশনালিটি, কে কোন জায়গাতে থাকে, কার দেখতে কত সুন্দরী, দেখতে কত ফিজিক্যাল, হ্যাঁ দেখতে কত চমৎকার ইত্যাদি সম্পদ, সার্টিফিকেট, যেগুলো দুনিয়ায় চলে, বাট এগুলোর বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার কাছে কোনো ভ্যালিউ নেই। ভ্যালিউ হলো আল্লাহ তাআলার কাছে যে তার নিয়ত এবং আমল। আল্লাহ তাআলার কাছে তোমাদের সম্পদ, তোমাদের চেহারা, তোমাদের ইত্যাদি কোনো কিছুর ভ্যালিউ নেই, বরং তোমাদের ভ্যালিউ হলো আল্লাহ তাআলার কাছে যে আমল এবং নিয়ত। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, সেই মুসলিমের হাদিস সম্ভবত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আই আমালিকুম আই নিয়াতিকুম। এই বাংলার এই হাদিসটি। তাহলে বোঝা গেল যে কে কালো, কে সাদা, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে দেখতে কেমন, ইত্যাদি বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে ধর্তব্য নয়। তাহলে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি সত্যিকার অর্থে এক্স্যাক্টলি আপনি বুঝেন, তাহলে আপনার চেহারা, আপনার ক্ষুদ্র, আপনার রোগ, আপনার শোক, আপনার আর্থিক অসচ্ছলতা, দারিদ্রতা ইত্যাদি, হ্যাঁ, কখনো কখনো আমরা নিজেদেরকে, শয়তান আমাদেরকে বলে তুই তো পোড়া পোড়া কপাল, তোর তো কিছুই নেই, না না আছে তোর সম্পদ, না আছে তোর সাপোর্ট, না আছে তোর চেহারা সুন্দর, না আছে তোর শিক্ষা দীক্ষা, যে শিক্ষা দীক্ষাও আছে এটা দিয়ে কোনো কিছুই জীবনে 5 পয়সাও কামাতে পারলি না, জীবনে কিছুই করতে পারি, শিক্ষারই কী লাভ, এই জীবনেরই কী লাভ, মানুষের বোঝা ইত্যাদি কত রকমের সমস্ত সব হলো শয়তানি ফিকির। তোমার মর্তবার মর্যাদা ওই আসমানের আসমানের রুহুল কুদুস ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ, হোক না তুমি দেখতে যতই অসুন্দর, আর যতই গরিব আর অসহায়, যতই মানুষ তোমাকে বোঝা মনে করতেছে, শুরু করে দাও তাওবা, রবের দিকে প্রত্যাবর্তন। রবের দিকে প্রত্যাবর্তনের মাধ্যমে ফেরেশতারা তোমাকে অফার করবে, ভালোবাসার অফার করবে, আল্লাহ ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা যদি চাও, কে দাম দিল কি দাম দিল না কি যায় আসে, যে দাম দিল না আর যে দাম দিল উভয়ই একদিন কবরে যাবে। এই লেয়ার আল্লাহ ভেঙ্গে দিবেন সূরা ওয়াকিয়ার মধ্যে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, সমস্ত লেয়ারকে আল্লাহ ভেঙ্গে চুরে গুঁড়ো গুঁড়ো করে একাকার করে দিবেন। হতে পারে এই পৃথিবীর মহারানী কিয়ামতের দিন, কিয়ামতের দিন সবচেয়ে বড় কপাল পোড়া, আর এখানে কাজের বুয়া ছিল, দুনিয়াতে কাজের বুয়া, কিন্তু আল্লাহ তাআলা তাকে মতি মেম্বারে আরোহণ করাচ্ছেন। এই দৃশ্য, এই 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 থট প্রত্যেক ব্যক্তির ইমানি দায়িত্ব, যেটা এটা রাখতে হবে। সুতরাং সম্মানিত করবে আমাদেরকে আল্লাহর স্মরণ। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করাটা আল্লাহ তাআলার কাছে একজন মানুষ সৃষ্টি করার মতন সমান। একজন শিক্ষক 10,000 কাগজে একই প্রশ্ন ছাপাতে পারেন, তার কাছে তৈরি করাটাই প্রথম কাগজ ছাপানোর মতনই সহজ। আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করা, পুনরুদ্ধার করা মাত্র একটা প্রাণীর মতন সৃষ্টির মতনই সহজ। হ্যাঁ, যদি কম্পিউটার একবার প্রোগ্রাম একবার রান করালে ওর মাধ্যমে হাজার কপি তৈরি করা যায়। মানুষের চোখে অনেক কিছু হলেও প্রোগ্রামটির জন্য একটা কপি তৈরি করা, এরপরে দেন এক ক্লিকও লাগে না, ওখানে সংখ্যা নিরূপণ করে, এক্সেলে সংখ্যা নিরূপণ করে আপনি যদি প্রিন্ট আউটে মারেন তো চলতেই থাকবে, মানে এক ক্লিক, অন ক্লিক, বাস, যতক্ষণ প্রিন্টে ইঙ্ক আছে আর যতক্ষণ কাগজ আছে চলতেই থাকবে, আনলিমিটেড, মাত্র একটা ক্লিক। সুতরাং বোঝা যায় যে সমস্ত আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সীমাহীন ক্ষমতা, সুতরাং তার প্রতি কৃতজ্ঞতা যেন হৃদয়ে থাকে সব সময়। সুতরাং আমরা আমাদের আর্থিক অসচ্ছলতা, দারিদ্রতা, চেহারা, দুনিয়ার যে সমস্ত সৌন্দর্যগুলো, এগুলোর ভ্যালু আল্লাহ তাআলার কাছে নেই, বরং আল্লাহ তাআলার কাছে ওই যে একটু আগে বলা হলো যে একজন জীবিত একজন মৃত। কে জীবিত আর কে মৃত? যে রবের স্মরণ করে সে জীবিত, আর যে রবের স্মরণ করে না সে মৃত। সুতরাং যে ব্যক্তি বুঝে নেয়, যে ব্যক্তি বুঝতে পারে, হ্যাঁ, যে প্রতিটি নিঃশ্বাস আমার, প্রত্যেকটা আত্মার সংখ্যা আল্লাহর সামনে কিছুই নয়, তখন বিনয়ী হবে, এবং বিনয়ী হওয়ার মাধ্যমে যখন প্রত্যাবর্তন করবে আসলেই সেই জীবিত, আর সব মারা, সব মরে গেছে। হ্যাঁ, বিষয়টা বোঝানোর জন্য আমি এভাবে করে বললাম যে যখন সে এগুলো মনে করবে,
বিনয়ী হবে, নম্রতা হবে, রবের প্রতি ধাবিত হবে, তখন হাদিসের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে ওই জীবিত, আর সব বাকিরা মৃত্যু পড়ে আছে। তাহলে এই আয়াতগুলো আমাদেরকে স্মরণ করে আমাদের 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 ক্ষুদ্রতা আর আল্লাহর বিশাল ক্ষমতা। আত্মসমর্পণ করার জন্য সমস্ত আয়াতগুলো নিয়ে একটু একটু তাদাব্বর করলেই বিষয়টি বুঝে আসবে। যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আবার এক কথায় পুনরুত্থান হবে। যে যেমন যে আমল নিয়ে করেছে, যে আমল নিয়ে মারা গেছে, যেথায় মারা গেছি, যেথায় দাফন হয়েছে, যেথায় কাফন হয়েছে, সেখান থেকে আবার উপস্থাপন হবে, উল্থিত হবে ওই আমল নিয়ে, যা দুনিয়ার জীবদ্দশায় ক্ষুদ্র ক্ষুদ্র ছোট 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 বড় যা কিছু করেছিলি বরাবর থাকবে। সামিউ বাসীর। সুতরাং আমাদের মৃত্যু, আমাদের পুনরুত্থান ব্যাস বরাবর হবে। কোন, যেহেতু আল্লাহ কোন সেট করে রেখেছেন, কোন ব্যাস চলতেছে, প্রিন্ট আউট চলতেছে। তাহলে এক প্রাণী হোক বা কোটি মানুষ হোক, আল্লাহর জন্য উভয়টাই সহজ। অতএব আমরা যেন অসম্ভব কথাটি আল্লাহর ব্যাপারে কখনো যেন না ভাবি। অসম্ভব আপনার আমার জন্য, অসম্ভব এই শব্দই ওয়ার্ড আল্লাহ তাআলার জন্য নয়। আর হলো আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আমাদের প্রত্যেকটা আহাজারি, প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা মানুষের কাছে এক্সপ্লেন করলে আজকের হয়তোবা কেউ বাহাবা দিবে, কেউ সান্ত্বনা দিবে, টুডে হয়তোবা টুমোরো হয়তোবা ভিন্ন কথা বলবে, যে ওই লোকটার, ওই মহিলার দুঃখ ছাড়ে না, শুধু দুঃখ, শুধু দুঃখ, শুধু, মানে একটা সময় মানুষ এই পিঠ ও পিঠ এরকমের করবে। যা কিছু বলতে হবে রবের কাছে বলতে হবে, দোয়া। অন্তর ইচ্ছা তিনি দেখেন, তিনি শোনেন, অন্তর ইচ্ছা তিনি দেখেন আর শোনেন। তাহলে মানুষের অহংকার ভাঙ্গার জন্য এই সমস্ত আয়াতগুলো আমাদের জ্ঞান, আমাদের শক্তি, আমাদের সবচেয়ে বড়, আল্লাহকে স্মরণ করতে পারা বহুত বড় নিয়ামত। বেঁচে আছি এই কারণে যে আল্লাহ জিকির আজকার করতে পারতেছে, আমার বেঁচে থাকা, আমার বেঁচে থাকা মোবারক। আর যদি শুধু এই সকাল বিকাল ঔষধ খেতে হয় আর ই করতে, কিন্তু আমি রবের স্মরণে নেই, বাস, তাহলে আমার বেঁচে দুনিয়ার এই ধরাপৃষ্ঠে থাকার চেয়ে দুনিয়ার পেটে যাওয়াটাই বেটার। কারণ আমি তো মৃত্যু হয়ে আছি। হ্যাঁ, কিন্তু প্যারালাইসিসের রোগী হাত পা নাড়াতে পারে না, চোখ নাড়াতে পারে না ইত্যাদি, কিন্তু সে হৃদয়ে আছে রবের স্মরণ, তাহলে সে জীবিত। ওই ব্যক্তির চেয়ে যে সুন্দর দেহ বিশিষ্ট, চলতেছে ফিরতেছে, ইনকাম করতে, তার চেয়ে শ্রেষ্ঠ। কারণ বিছানায় শুয়ে শুয়ে সে রবের স্মরণে আছে, এগুলো কাজে দিবে, এগুলো রব বরাবর দিবেন। আর একজন ব্যক্তি আনন্দ ফুর্তির মধ্যে ডুবে আছে কিন্তু রবের স্মরণে নেই। মানুষের অহংকার ভাঙ্গারের শিক্ষা, বিশ্বাসের দৃঢ়তা। তাহলে আল্লাহ তাআলার সীমাহীন শক্তি উপলব্ধ করে আমরা যেন কখনো হতাশ না হই, কারণ আমার প্রভুর কাছে সবই সহজ। তাহলে হ্যাঁ, আল্লাহ তাআলা যেই নারীকে সুন্দরী বানিয়েছেন, হ্যাঁ, তো যেই নারী কালো, বা তো তার আল্লাহ জন্য কোনো কঠিন কঠিন নয়। পৃথিবীর কত দেশে মানুষ আছে যেন লাল আলতা সুন্দর, তো এখন আফ্রিকার মানুষ যদি মনে করে যে আমার রবের জন্য তো খুবই সহজ, এখন দেননি কেন? হ্যাঁ, এটাই তো পৃথিবীকে আল্লাহ তাআলা যাকে যেই ন্যাশনালিটি, যাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় সে হ্যাপি কিনা, এই সূত্র যার আছে, সে সত্যিকার অর্থে সফল কাম হবে। আর এই সূত্র যার কাছে নেই, হ্যাঁ, তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্রের, সুখী দেশের নাগরিক, টাকা পয়সা ধন দৌলত থাকার পর আপনারা জানেন যে কি পরিমাণ হতাশ, কি পরিমাণ হতাশার, কি পরিমাণ অস্থিরতার মধ্যে জীবন কাটায়, সুখ নেই, শান্তি নেই। হ্যাঁ, শেষ পর্যন্ত কি করে, মরার মেশিন কেনে, যে এই মেশিন কিনলে মারা যাওয়া যাবে। গোটা পৃথিবীর আহ, মানুষের দৃষ্টান্ত আমাদের চোখের সামনে, শুধু আকার ইঙ্গিত দিলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম একজনের সৃষ্টি যেমন সহজ, তেমনি সকল জগতের সৃষ্টি আল্লাহর কাছে ঠিক ওই রকমই সহজ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলার জন্য অসম্ভব বলতে কিছুই নেই। সুতরাং তোমার বিশ্বাস হোক সীমাহীন, আমাদের বিশ্বাস যেন হয় সীমাহীন। আমার রবের জন্য খুবই সহজ। হ্যাঁ, কেউ হয়তো বলতে পারে যে আল্লাহ তাহলে আমাকে টাকা পয়সা ধন দৌলত দিলেন না কেন? দেননি আপনার মঙ্গলের জন্য। হ্যাঁ, আপনার মঙ্গলের জন্য। কারণ ছোট বাচ্চা যেমন লাল লাল জিলাপি দেখলে বলে যে আম্মু জিলাপি দাও, হ্যাঁ, মা চকলেট দাও, তো বাবা মা জানে যে বেশি চকলেট খেলেই, এই রাস্তার পাশের এই জিলাপি খেলে সমস্যা হবে। হ্যাঁ, বরং ওর কাছে, বাচ্চার কাছে ডায়মন্ডের আংটি মূল্যহীন, ওর কাছে লাল লাল জিলাপি মূল্যবান। আসলে কি ব্যাপারটা এরকমের? হ্যাঁ, দারিদ্রতা, অসহায়ত্ব ইত্যাদি। মানুষ বলে না যে যখন পকেটে পয়সা না থাকে তখন আসল মানুষ চেনা যায়। হ্যাঁ, এগুলোর মধ্যে শিক্ষা আছে, প্রত্যেকটা দুঃখ কষ্টের মধ্যে শিক্ষণীয় আছে, ভালো কিছু আছে।
হ্যাঁ, দিনের জ্ঞান থাকলে আপনি যতই দরিদ্র হন না কেন, যতই গরিব হন না কেন, যতই তিরস্কৃত হন না কেন, যতই অপমানিত অপদস্থ হন না কেন, আপনি ফিরে আসবেন ওই রবের দিকে। হ্যাঁ, কিন্তু কোরআনুল কারীমে কত শত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যার রাআ হুস্তাগনা, ও নবী, কারা আমার দিক থেকে বেপরোয়া আপনি কি জানেন? আর রাআ হুস্তাগনা, যাকে আমি ধন সম্পদ সন্তান সন্ততি দিয়েছি, ওই বেপরোয়া। এই জন্য আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে পৃথিবীর গরিব রাষ্ট্রগুলো যারা ইমানদার, যারা মুসলিম, মাশাআল্লাহ, সেটা সুদানি হোক, সেটা আফ্রিকান হোক, ছোট্ট ঘর, বৃষ্টি পানি পড়তেছে, অথচ দেখা যায় যে মেয়েরা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম পড়তেছে। হুম, এ সমস্ত তো দেখতে নজর লাগে, চোখ লাগে। অনেকে তো এগুলো দেখবে না, শুধু উঁচু উঁচু বিল্ডিং দেখবে, সুখে শান্তিতে আনন্দ ফুর্তি করতেছে। এগুলো কেন, এগুলো কি নজরে রাখার বিষয় নয়? গরিব অসহায়ত্ব, রাখাল জিজ্ঞেস করে কেমন আছো, কি সুন্দর করে হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ। এটা ইমানের নূর। আর কত হ্যাপি, কত জীবন এনজয়ের কোনো কিছু বাদ রাখে নাই। ইন্টারভিউ জিজ্ঞেস করলে তার জীবন হতাশ, কোনো কিছুর অভাব নেই। যাই হোক, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন কারিমের সমস্ত আয়াত থেকে আল্লাহ ওই ঈমান দান করেন যে ঈমান রিকোয়ারমেন্ট, যে ঈমান মাতলুব, এবং শিক্ষা গ্রহণ করা তৌফিক। হে আল্লাহ, আপনি আমাদেরকে দান। আপনার কাছে যেন চাইতে পারি, আপনারই ইবাদত করতে পারি যেন, আর আপনার কাছে যেন সাহায্য চাইতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে জীবিত ইনসান বানান, যারা শয়নে স্বপনে দিন এবং রাতে আপনাকেই স্মরণে রাখে, আপনার কাছেই চায়। আপনি তাদের মধ্যে আমাদেরকেও শামিল রাখেন। ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত, তাদের মধ্যে আপনি আমাদেরকে শামিল রাখেন। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।